নমস্কার বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমা রান্না করে দেখাবো। পটলের দোরমা রান্না করার জন্য আমি গোটা গোটা কতগুলো পটল নিয়েছি, পনির নিয়েছি, কিশমিশ, কাজু বাদাম আর আমন্ড বাদাম নিয়েছি। এবারে পটলগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর পটলগুলো পিলারের সাহায্যে সম্পূর্ণ ছাড়িয়ে নেব। পটলগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে মাথার দিক থেকে ছোট্ট একটা টুকরো করে কেটে নেব। তারপরে ছুরি দিয়ে বা চামচের পেছন দিয়ে পটলের ভিতরে যে বীজগুলো আছে সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে প্রত্যেকটি পটল থেকে বের করে নেব। বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবারে ওভেনে একটা কড়াই বসাবো, তাতে আমি পরিমাণ মতো সর্ষে তেল দেব। সর্ষে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পটলগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম সেই পটলগুলো দেব, আর পটলের মাথা থেকে যে ছোট ছোট টুকরো ছিল সেইগুলো দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ভাজতে থাকবো। খানিকক্ষণ ভাজা হয়ে গেলে হাফ চামচ নুন দেব। নুনটাকেও ভালোভাবে পটলের সাথে মিশিয়ে ভাজতে থাকবো। তারপর ফ্লেমটা কমিয়ে একটা ঢাকনা দিয়ে পটলগুলো রেখে দেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে পটলগুলো এপিট ওপিট করে দিতে হবে। পটল ভাজার সময় লাল হয়ে গেলেই আর অল্প নরম হলেই নামিয়ে নেবে। বেশি ভাজা হয়ে গেলে পটলটা গলে যাবে। ঢাকনা খুলে যখন দেখবো পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে পটলগুলো তুলে নেব। তারপর ওই তেলে এবার পটলের পুরটা তৈরি করব। তার মধ্যে আমি কুচনো ড্রাই ফ্রুটসগুলো প্রথমে দেব, তারপর খানিকক্ষণ ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে পটলের মধ্যে যে বীজগুলো ছিল সেগুলো ফেলে দেব না, সেগুলো আমি এই ড্রাই ফ্রুটসের মধ্যে দিয়ে দেব। দিয়ে আর খানিকক্ষণ ভাজতে থাকবো। তারপর পনিরটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেই পনিরটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে, আর হাফ চামচ নুন দেব। দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে ভাজতে থাকবো। তারপর খানিকক্ষণ ভাজা হয়ে গেলে এক চামচ চিনি দেব। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ ভাজা ভাজা করে নিলে রেডি পটলের পুর। রান্নাটা করে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পটলের দোরমার জন্য বড় বড় সাইজের পটল নিলেই ভালো হবে। এবারে আমি পটলের পুরটা কিভাবে ভরবো সেটাই আমি দেখাবো। একটা প্লেটে ভাজা পটলগুলো নিয়েছি, আর একটা প্লেটে
পটলের পুর পনির দিয়ে যেটা তৈরি করেছিলাম সেটা নিয়েছি। এবারে একটা পটল নেব, তার মধ্যে আমি পুরটা আস্তে আস্তে করে যেভাবে দেখাচ্ছে সেভাবে আঙুল দিয়ে প্রেস করে করে অল্প অল্প করে পটলের ভেতর পুরটা ভরে দেব। যখন দেখব পটলের ভেতরটা পুর দিয়ে ভরে এসছে, তখন আমি পটলের যে ছোট টুকরোটা আছে সেইটা দিয়ে মুখটা বন্ধ করে নেব। এভাবে একটা একটা করে পটল রেডি করে নেব। এবারে আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি আগে থেকে যে একটা টমেটো, 1 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে তেলের মধ্যে মিশিয়ে নেব। খানিকক্ষণ মেশানো হয়ে গেলে তাতে আমি 1/2 চামচ নুন দেব। নুনটা দিয়ে খানিকক্ষণ টমেটোটা নেড়ে নেব। তারপর আমি কি করব, ছোট চামচে 2 চামচ জিরে গুঁড়ো দেব, 1 চামচ ধনে গুঁড়ো দেব, 1 চামচ হলুদ দেব আর 2 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে ভালোভাবে মেশাবো। মেশানো হয়ে গেলে ছোট একটু বাটিতে করে জল দিয়ে মশলাটা আর একটু ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য মশলাটাকে লো ফ্লেম করে রেখে দেব। ঢাকনা খুলে যখন দেখব মশলাটা ভালোভাবে মজে গেছে, তখন আমি ছোট 2 বাটি জল দেব। জল দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। রান্নাটা করে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তারপর যখন অল্প অল্প করে ফুটতে শুরু করেছে তখন আমি 1/2 চামচ চিনি দেব, দিয়ে আবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। মেশানোর পর যখন দেখব মশলার জলটা ফুটে উঠেছে তখন আমি একটা একটা করে পটলগুলো দিয়ে দেব। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো লো ফ্লেম করে রেখে দেব। পাঁচ মিনিট বাদে কড়াই ঢাকনা খুলে যখন দেখব পটল আর মশলাটা মিশে মাখো মাখো হয়ে এসছে, তাহলেই রেডি পটলের দোরমা। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পটলের দোরমা। কেউ চাইলে রুটির সাথেও খেতে পারবেন।